আমি জানি না এই প্রশ্নটার উত্তর দেওয়া আমার ঠিক হবে কিনা, তাও দিচ্ছি। এক ভদ্রলোক খুবই মুষড়ে আছেন, মানে তার প্রায় আত্মহত্যা করার মতো অবস্থা, কারণ তার বউ অন্য একজনের ছেলের হাত ধরে পালিয়েছে। ভদ্রলোক সরকারি চাকরি করেন, অর্থাৎ নিশ্চিত জীবন। তার একটা মেয়ে আছে, এস্টাবলিশড ফ্যামিলি, ভদ্রঘরের ছেলে, এবং একটা ভদ্রঘরের মেয়েকে বিয়ে করেছিলেন। এবং বলছেন যে আমি বুঝতেও পারিনি, আমার এবং আমার বউয়ের সাথে কোনো ঝগড়া ঝামেলা কিছু ছিল না, একদম স্বাভাবিক জীবন। হঠাৎ করে একদিন আমার বউ একটা দোকানদার কে বোঝাই যাচ্ছে ওনার কথা শুনে যে অনেক লো স্ট্যাটাসের একটা দোকানদারের সাথে পালিয়ে যায়, এবং তারপর মেয়েকে ছেড়ে পালিয়ে যায়। মানে উনি বিশ্বাসই করতে পারছেন না যে তাদের একটা সুস্থ জীবন, সংসারে কোনো ঝামেলাও নেই, সরকারি চাকরি, একটাই মাত্র মেয়ে, ছেড়ে দিয়ে তার বউ হঠাৎ করে একটা দোকানদারের সাথে একদিন পালিয়ে গেল। তার সোশ্যাল স্ট্যাটাস অত ভালো না। উনি খুব মূর্ছে আছেন। উনি বলছেন যে স্যার এটা কী করে সম্ভব। এখন আমরা যে দেখুন, আপনি যদি খবরের কাগজ পড়েন দেখবেন প্রচুর সম্ভ্রান্ত ঘরের বউরা এই মিস্ত্রির হাত ধরে, কেউ কলের মিস্ত্রির হাত ধরে, কেউ ইলেকট্রিক মিস্ত্রির হাত ধরে পালাচ্ছে। এটা কেন হয়? এটা কেন হয়? বউ পালানো নতুন কোনো ঘটনা নয়, পৃথিবীর ইতিহাসে অনেক ঘটেছে, প্রচুর ঘটে, এবং মনোবিদরা এটা নিয়ে অনেক কাজও করেছেন। তো আমি শুধু মনোবিদদের রিসার্চ, বিশেষ করে কার্ল জং এই ব্যাপারটা নিয়ে, মানে এটা প্রত্যেকটা মনোবিদই এই ব্যাপারটা নিয়ে কাজ করেছেন। কার্ল জংয়ের ব্যাপারটা আমি বলি, যেহেতু ওনারটা আমি সবচেয়ে বেশি পড়ি। উনি বলছেন যে দেখুন, আমরা প্রত্যেকে বায়োলজিক্যালি ওয়ার্ড। এখন একটা মেয়ে বা একটা ছেলে যাই হোক না কেন, আমি আগের দিনও বলেছি, তার চরিত্র কী করে তৈরি হচ্ছে। তার চরিত্র তৈরি হচ্ছে একটাই জিনিসের ওপর বেস করে, সেটা হচ্ছে কি, তার মনের মধ্যে কামনা বাসনা যাই থাকুক না কেন সেটা প্রথম থেকে চেপে দিচ্ছে। তো আপনার বউ বা অন্য যে কোনো বউ, ছোটোবেলা থেকে তারা বলে যে তুই মেয়ে, তুই এটা করবি না, তুই এটা করবি না। আর তার মেয়েটার হয়তো 10টা পুরুষকে ভালো লাগে, বলে করবি না, তোকে এটাই করতে হবে, তোকে একেই বিয়ে করতে হবে, তোকে একেই এই করতে হবে, রাইট? আপনি চাপিয়ে যাচ্ছেন। অর্থাৎ একটা মেয়ের মনে যত অবচেতন মনে যত কামনা বাসনা আছে, সেটা প্রথমে তাকে চাপতে শেখানো হচ্ছে। সমস্যাটা কি হয়, একটা মেয়ে চেপে যাচ্ছে করে, সে মেয়েটা যা নয় তাকে সে অভিনয় করতে হয় যে সে খুব ভালো মেয়ে। সবাইকে সমাজের চোখে তাকে একটা ভালো বউ, ভালো এসে যে থাকতে হচ্ছে। আপনার বউ তাই ছিল, সবাই তাই থাকে। সমস্যাটা কার্ল জং বলছেন কি হয়, যে হঠাৎ সেই মেয়েটা একটা পুরুষের সংস্পর্শে এলো, যে পুরুষের ট্রেডগুলো তার খুব পছন্দের, এবং অনেক পুরুষ আছে যারা এইটা খুব ভালো বোঝে। মানে আপনার বইয়ের যে শুধু দোষ আছে তাও না, পুরুষেরও দোষ আছে। অনেক পুরুষই এটা বোঝে যে একটা মেয়েকে কী করে পটানো যায়, কারণ মেয়েরা কোন কোন ট্রেড পছন্দ করে। হ্যাঁ, তো সে কিন্তু আপনার বউকে একটা ফাঁদে ফেলতেই পারে, এবং সঙ্গে সঙ্গে তখন আপনার বউয়ের মনে হবে যে আরে আমি তো এর জন্যই অপেক্ষা করছিলাম। অর্থাৎ তার বায়োলজিক্যাল হরমোনগুলো তখন এমনভাবে স্টিমুলেট করবে, সে মেয়েটার মনে যে লজিক্যাল সেন্স আছে, তার একটা মেয়ে আছে, তার একটা ঘর আছে, সংসার কী বলবে, সমাজ কী বলবে, হয় না। মেয়েদের একটা অদ্ভুত মেন্টাল কী বলবো কোয়ান্টাম জাম্প হয় এই সময়, যে তখন তার মনে হয়, মানে সে তখন তার নিজের বুদ্ধির অধীন থাকে না, সে তখন তার বায়োলজি অর্থাৎ তার হরমোনের অধীন হয়ে যায়। তখন তার সমাজ কি ভালো, কি উচিত, কি ন্যায়, কি নয়, তার অধীনে থাকেন। এটা কার্ল জং প্রায় এরকম প্রায় ডজনখানেক কেস সলভ করে বলেছিলেন। অ্যাকচুয়াল সমস্যাটা হচ্ছে মেয়েদের বায়োলজিতে, এবং এটাতে মেয়েদের কোনো দোষ নেই, এবং এইটা যে কোনো মেয়ের মধ্যে ট্রিগার করাতে পারে। এবং অনেক পুরুষ আছে যারা মেয়েদেরকে এই ট্রিগারটা জানে করে মেয়েদের সাথে প্রতারণা করে। অনেকে হয়তো জেনুইন প্রেমও করতে পারে মহিলার সাথে, আমি বলছি না যে সবটাই প্রতারণা, কিন্তু এটা খুব স্বাভাবিক ব্যাপার, অস্বাভাবিক কিন্তু কোনো ঘটনা নয়। সুতরাং আপনি কোনো অস্বাভাবিক ঘটনার শিকার হননি, বরং প্রতিটা পুরুষের সতর্ক থাকা উচিত, প্রতিটা মেয়ের সতর্ক থাকা উচিত, যে তাদের যদি একবার ওই সার্কিটটা ট্রিগার করে যায়, বায়োলজিক্যাল সার্কিটটা, কোনো পুরুষের সংস্পর্শে এসে, সে কিন্তু যে কোনো মুহূর্তে তার ঘর ছেলে মেয়ে ছেলে বেরিয়ে যেতে পারে। ইটস ভেরি কমন, হ্যাপেন ইন দ্য হিস্ট্রি এগেন অ্যান্ড এগেন। বাংলাতেও প্রচুর হচ্ছে। এটা কোনো ধর্ম কোনো কিছু আটকাতে পারবে না।